একটু বৃষ্টি আসলে বাঙালির খিচুড়ির সাথে আত্মার সম্পর্ক রয়ে যায়। আমিও দেখি সকাল সকাল উঠে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সবাই বলছে যে খিচুড়ি খাবে। আমি আবার রাতে তেহারি রান্না করেছিলাম। বাঙালি তেহারি বিরিয়ানি যাই হোক না কেন, বৃষ্টির দিনে তারা খিচুড়িটাই বেশি পছন্দ করে। রাতে তেহারি রান্না করেছিলাম, ওখানে কিছু তেহারি রয়ে গেছিল। তেহারিগুলো আমি একটু ফ্রিজে রেখেছিলাম। এখন এই তেহারি দিয়েই আমি এখন খিচুড়ি রান্না করে নিব। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে লবণটা আমি একটু কম ইউজ করব, কারণ আমি তেহারি যে রান্না করেছিলাম সেখানে টোটালি লবণ আছেই, তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ফালি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল খিচুড়ি খেতে আমার একটু ভালো লাগে। এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব, সেজন্য আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। অবশ্যই একটু টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিব, কারণ আমার তেহারিটা রান্না যেহেতু হয়েই আছে, তার জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন যে তেহারি আছে তেহারিগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে তেহারির সাথে মশলাটা একটু ভালো করে একটু মিক্সড করে নিব। যদিও আমার তেহারিতে মাংস খুবই অল্প পরিমাণে আছে, সমস্যা নেই, একটু ডিম ভেজে নিলেই হয়ে যাবে সকালের নাস্তা। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিব। আর আমি কল্পনাতে করতে পারিনি যে এই তেহারিতে খিচুড়ি রান্না এতটাই মজা হবে। তো আমার খিচুড়িটা 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চা চামচ স্পেশাল গরম মশলা, এটা আমার হাতে বানানো। আর এই গরম মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখন গরম মশলার সাথে খিচুড়িটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে খিচুড়ির জন্য আমি একটা স্পেশাল বাগার তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিব এখানে 1 চা চামচ পাঁচফোড়ন। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা আমি খিচুড়ির উপরে বাগারটা দিয়ে দিব। দিয়ে এখন এটা খিচুড়ির সাথে ভালো করে বাগারটা একটু মিক্সড করে নিয়ে নিব। অল্প সময়ের মধ্যেই আমার তেহারি দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেল। আর এইভাবে আমি খিচুড়ি রান্না করেছি, সবাই খেতে বুঝতেই পারিনি যে আমি তেহারি দিয়ে রান্না করেছি। আর এতটাই টেস্টি হয়েছিল যে বলার বাইরে। আর আপনারাও যদি এমন কোনো তেহারি রান্না করেন, এইভাবে একটু খিচুড়ি রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। হ্যাঁ, আমি এর মধ্যে আরও একবার তেহারি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, এটা নিয়ে আমি 2বার রান্না করলাম। বাস 2বারই এতটাই মজা হয়েছিল যা বলার বাইরে। এই তো আমার খিচুড়িটা আমি নিয়ে বসে গেছি। এখানে আমি 2 পদের আচারও নিয়েছি, জলপাইয়ের আচার আর আমের আচার, আর সাথে একটু ডিম ভাজাও নিয়েছি। খেয়ে দেখি কি যে মজার, কি পরিমাণ টেস্টি হয়েছে যা বলার বাইরে। সবাই খেয়ে অনেক ভালো বলছে, আর বলছে যে তেহারি দিয়ে খিচুড়ি রান্না হয়। আরও একবার বানিয়েছিলাম, তারাও তখনও বুঝতে পারেনি, এখনও বুঝতে পারে নাই। যখন বললাম সবাই শুনে তো অবাক। আর আমার আশেপাশে একটু শব্দ সাউন্ড শুনে বুঝতেই পারছেন, আমার 2টা ছোট ছোট বেবি আছে, সেজন্য ওরা একটু সাউন্ড করে কিছু মনে করেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়েন। আজ ভিডিওটা এই পর্যন্তই, খোদা হাফেজ।